প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশে আপনাদের স্বাগতম। তো দ্বিতীয় অংশ শুরুর আগে আমরা জেনে নিই প্রথম অংশে কি দেখেছিলাম। আমরা মৃত্তিকা এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা সম্পর্কে জেনেছি। মৃত্তিকার শ্রেণীবিভাগ কিভাবে করা হয় সেটা সম্পর্কে জেনেছি এবং ওই শ্রেণীবিভাগ হতে মৃত্তিকার পার্টিকেল সাইজ ক্লাসিফিকেশন মানে মৃত্তিকার কণার আকার অনুযায়ী যে ক্লাসিফিকেশনটা শ্রেণীবিভাগটা সেটা সম্পর্কে জেনেছি। তো আজকের যে দ্বিতীয় পার্ট, এই দ্বিতীয় পার্টে আমরা জানবো চিত্র সহ মৃত্তিকার গ্রন্থনশৈলীর টেক্সচারাল শ্রেণীবিভাগ। আমরা একটি নমুনা মৃত্তিকার বিভিন্ন পার্টিকেল অনুযায়ী তার নামকরণ কিভাবে করা হয় সেটাও দেখব। চার্ট থেকে মান নিয়ে কিভাবে নামকরণ করা হয়। তাহলে শুরু করি। মৃত্তিকার গ্রন্থনশৈলীর শ্রেণীবিভাগ করা হয়েছে মৃত্তিকার আকার, আকৃতি এবং পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন মানে কণার বিন্যাসের উপর নির্ভর করে। এখানে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে মৃত্তিকার কণার আকারকেই। এটা এই টেক্সচারাল ক্লাসিফিকেশন বা এটাকে ট্রায়াঙ্গুলার ক্লাসিফিকেশনও বলা হয়। এই ট্রায়াঙ্গুলার ক্লাসিফিকেশনটা ডেভেলপড করছে ইউএস রোডস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই ক্লাসিফিকেশনটা সাধারণত মৃত্তিকা কোনো নমুনা মৃত্তিকার কি পরিমাণে বালি, স্যান্ড, সিল্ট, পলি এবং ক্লে কাদা আছে তার উপর নির্ভর করে এর নামকরণ করা হয়। তো এই শ্রেণী বিভাগটা বোঝার আগে আমাদের একটু জানতে হবে যে কোনো নমুনা মৃত্তিকায় কি পরিমাণ স্যান্ড, সিল্ট, ক্লে আছে সেটা কিভাবে বের করা হয়। এখানে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি। এখানে সিভ অ্যানালাইসিসের সিভ শেখার মেশিন এবং সিভগুলো দেখতে পাচ্ছি এবং নিচে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোমিটার অ্যানালাইসিস। তো একটা নমুনা মৃত্তিকায় কি পরিমাণ স্যান্ড, সিল্ট, ক্লে আছে তার জন্য আমরা প্রথমে স্যান্ডগুলা বড় পার্টিকেলগুলা সিভ অ্যানালাইসিস করে বের করতে পারি এবং তার থেকে ছোট যে সাইজগুলো, যে সিভ সাইজ থেকে 200 সিভের নিচ দিয়ে যেটা পড়ে যায় সেটাকে নিয়ে আবার আমরা হাইড্রোমিটার অ্যানালাইসিস করে বের করি। সিভ অ্যানালাইসিস এবং হাইড্রোমিটার অ্যানালাইসিস করার পরে এরকম একটা গ্রাফে ফেলে মৃত্তিকার কোন কণা কত পরিমাণ আছে সেই পরিমাণটা বের করি। অ্যাকচুয়ালি এই চার্টটা আমরা দেখতেছি হচ্ছে কোনো চার্ট থেকে কিভাবে স্যান্ড, সিল্ট, ক্লের মান বের করে টেক্সচারাল ক্লাসিফিকেশনে বসিয়ে একটা মৃত্তিকার নামকরণ করা হয় সেটা জানার জন্য, একটু বিস্তারিত জানার জন্য। তো স্যান্ড যে সাইজ আছে তার মানে স্যান্ড এই চিত্রে আমরা দেখতে পাই স্যান্ডের যে সাইজ বলা আছে সে অনুযায়ী এইখান থেকে শুরু করে, তার মানে তার পার্সেন্টেজ শুরু হয়েছে 40% থেকে শুরু করে স্যান্ডের যে পরিমাণ আছে 100%, তার মানে এই পরিমাণ পার্সেন্ট পর্যন্ত স্যান্ড। 40 থেকে 100 তার মানে 60%। এই নমুনা মৃত্তিকায় 60% স্যান্ড আছে। আচ্ছা, তারপরে সিল্ট কিভাবে বের করব? সিল্ট তাহলে এইখান থেকে শুরু করে সিল্ট, এইখান থেকে তার মানে 40% নিচের থেকে শুরু করে সিল্ট কোন পর্যন্ত আছে? সিল্টের যে কণা সাইজ সেটা এই পর্যন্ত, মোটামুটি কার্ভে যেটা দেখা যাচ্ছে মোটামুটি মনে হচ্ছে যে 8% পর্যন্ত। তার মানে 40% থেকে 8% পর্যন্ত সিল্টের পরিমাণ, তাহলে 40 মাইনাস 8, 32% সিল্ট আছে। আচ্ছা, ক্লে আছে কত? ক্লে হচ্ছে 0% থেকে শুরু করে এই 0% থেকে শুরু করে 8% পর্যন্ত হচ্ছে ক্লে। তার মানে এখানে আমাদের 8% ক্লে আছে। তাহলে আমরা এই চার্ট থেকে কি পাইলাম? স্যান্ডের পরিমাণ পেলাম 60%, সিল্ট পেলাম 32% এবং ক্লে পেলাম 8%। এ হচ্ছে মোট 100% মৃত্তিকা। 100% মৃত্তিকার মধ্যে স্যান্ড, সিল্ট, ক্লে পরিমাণটা এইভাবে একটা চার্ট থেকে বের করতে হয়। এই চার্ট বের করার পরে তারপরে মানটা বের করতে হয় ট্রায়াঙ্গুলার ক্লাসিফিকেশন বা টেক্সচারাল ক্লাসিফিকেশনের যে চার্ট আছে সেই চার্টে বসিয়ে। আচ্ছা,
এই সেই চার্ট, টেক্সচারাল ক্লাসিফিকেশন। এই চার্টে আমরা যা যা দেখতে পাচ্ছি, এইখানে একটা, এই চার্টটা একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। এই সমবাহু ত্রিভুজকে ছোট ছোট ঘরে, মানে প্রত্যেকটা বাহুকে 10টা করে ভাগ করা হয়েছে। এক পাশে স্যান্ডের সাইজ বলা আছে 2 মিলিমিটার হতে 0.05 মিলিমিটার পর্যন্ত। আরেক পাশে আছে সিল্ট, নিচের পাশে সিল্টের সাইজটা হচ্ছে 0.05 হতে 0.005 মিলিমিটার পর্যন্ত। আর এক পাশে আছে ক্লের সাইজটা হচ্ছে 0.005 মিলিমিটার হতে ছোট। তার মানে টেক্সচারাল ক্লাসিফিকেশনটা করা হয়েছে 2 মিলিমিটার হতে ছোট সাইজের যে মাটির কণা, সেই মাটির কণার জন্য। এখানে যে চার্ট, যদি কোনো নমুনা মৃত্তিকায় 2 মিলিমিটার থেকে বড় কণা থাকে, 2 মিলিমিটার থেকে বড় কণা থাকে মাটির, তাহলে এই চার্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন 2 মিলিমিটার কণার জন্য আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি স্যান্ডের পরিমাণ এই অংশে 0 থেকে আস্তে আস্তে বেড়ে 100% হয়েছে। আচ্ছা, সিল্টের পরিমাণটা এই অংশে কত? 0 থেকে বেড়ে 100% হয়েছে। এই অংশে ক্লের এইখান থেকে 0 থেকে আস্তে আস্তে বেড়ে এখানে 100% হয়েছে। তাহলে প্রত্যেকটা কোণায় আমরা 0 এবং 100% দেখতেছি। এই অংশটায় আমরা যদি এই পয়েন্টটা চিন্তা করি, এই পয়েন্টটায় স্যান্ডের পরিমাণ 0, কিন্তু ক্লের পরিমাণ কিন্তু সর্বোচ্চ 100%। এইটা আমাদের বুঝতে হবে। কিছু অংশকে বোল্ড করছে, বোল্ড করে আলাদা আলাদা নাম দিয়েছে। যেমন এই অংশটা বোল্ড করে তারা এই অংশটার নাম দিচ্ছে ক্লে। তার মানে কোনো নমুনা মৃত্তিকার, আমরা এর আগে যে গ্রাফ থেকে মান নিয়ে আসলাম, আমাদের গ্রাফে মান ছিল স্যান্ডের পরিমাণ ছিল 60%, সিল্ট ছিল 32%, ক্লে ছিল 8%। এটা হচ্ছে কি, স্যান্ড কোন দিকে অ্যারো চিহ্ন দিয়ে আসবে? স্যান্ডের পরিমাণটা আসবে এই দিকে অ্যারো চিহ্ন। আচ্ছা, ক্লেটা আসবে এই দিকে অ্যারো চিহ্ন দিয়ে, এবং সিল্ট আসবে কোন দিকে? সিল্ট আসবে এই দিকে অ্যারো চিহ্ন দিয়ে। এই অ্যারো চিহ্নগুলো দেওয়ার ফলে যে অংশ, যে পয়েন্টটা এই তিনটা অ্যারো মিলিত হবে, সেই অংশে যে অংশে পড়বে সেই অংশে তার নাম হবে। যদি এই অ্যারোগুলা এই বোল্ড অংশটুকুর মধ্যে পড়ে, তাহলে এর নাম হবে ক্লে। যদি এই ত্রিভুজ অংশটুকুর মধ্যে পড়ে, তাহলে এটার নাম হবে স্যান্ডি ক্লে। যদি এই অংশটুকুর মধ্যে পড়ে, এটার নাম হবে ক্লে লোম। এইভাবে এক একটা বোল্ড করে অংশগুলাকে, এই বড় ত্রিভুজটাকে বিভিন্ন অংশে ভাগ করে তার নামগুলা আলাদা করছে। তাহলে আমাদের যে মৃত্তিকা ছিল সেটার আমরা একটু দেখি কি নামকরণ করা হয়। স্যান্ড 60%। তাহলে স্যান্ডের এই পাশে চলে যাই আমি। স্যান্ডের এই পাশে আমার এই পয়েন্টটা হচ্ছে স্যান্ডের। স্যান্ড কোন দিকে অ্যারো চিহ্ন দিয়ে যাবে? এই দিকে অ্যারো চিহ্ন দিয়ে যাবে। আচ্ছা, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, স্যান্ড দেওয়া আছে কত পার্সেন্ট? 60%। স্যান্ড 60%, তাহলে এদিকে যাবে, এদিকে। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? সিল্ট 32%। সিল্টের অংশ কোনটা? নিচেরটা, নিচের এই অংশটা সিল্ট। এইখানে 30, এখানে 40, 32, এরকম একটা জায়গা হবে, এরকম একটা জায়গায় 32। সিল্টের যে কি দেওয়া আছে অ্যারো চিহ্ন, সে অনুযায়ী এই সিলটা যাবে এরকম অ্যারো চিহ্ন দিয়ে উপরের দিকে উঠবে। আচ্ছা, তারপরে হচ্ছে ক্লে আছে 8%। এখানে 10 এর থেকে একটু কম, ক্লে যাবে হরিজন্টাল ভাবে এইভাবে। তাহলে দেখি আমরা তিনটা পয়েন্ট কোন দিকে মিলে, এটা এই দিকে আগায়, এটা যদি সামনের দিকে আগায়, আচ্ছা এটাও সামনের দিকে আগায়, এটাও সামনের দিকে আগায়।
তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মৃত্তিকার পয়েন্ট, যে মৃত্তিকাটা আমরা সিলেক্ট করেছিলাম। ধরে নিলাম এই মৃত্তিকাটার নাম দিলাম আমরা এ মৃত্তিকা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে এ মৃত্তিকার জন্য। এ মৃত্তিকাটার নাম কি? এই কোন অংশে পড়ছে বক্সের? স্যান্ডি লোয়াম। তার মানে আমাদের এই যে নমুনা মৃত্তিকা ছিল, সেই নমুনা মৃত্তিকার নাম হবে স্যান্ডি লোয়াম। এইভাবে একটা গ্রেন সাইজ অ্যানালাইসিস বা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ হতে মৃত্তিকাগুলোর পার্সেন্টেজ বের করে টেক্সচারাল ক্লাসিফিকেশনের চার্টে ফেললে এইভাবে নমুনা মৃত্তিকার নাম করা হয়। আশা করি আমরা এখন খুব সহজেই যে কোনো নমুনা মৃত্তিকার পার্টিকেল সাইজ বা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন চার্ট হতে মান নিয়ে খুব সহজেই এই মৃত্তিকাগুলোর নামকরণ করতে পারবো। এরপর আমরা যেটা দেখব, এই যে চার্টটা, এই চার্টটা কিভাবে খুব সহজেই ড্রয়িং করা যায়।